ইন্টারপোলের রেড নোটিশ বেশ কিছুদিন ধরেই শব্দটি আলোচিত হচ্ছে বেশ, কারণ এই শব্দটির পেছনে রয়েছে একটি গা ছমছমে গল্প। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গত ৫ আগস্ট ভারতে চলে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। এরপরই মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। আর শোনা যাচ্ছে তাকে ধরতেই ইন্টারপোলের মাধ্যমে জারি হতে যাচ্ছে রেড নোটিশ। রেড নোটিশ একটি আন্তর্জাতিক পুলিশি সহায়তার নির্দেশ। যদিও এটি সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা নয়, তবে কোনো ব্যক্তি যদি কোনো গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে থাকেন তবে তাকে খুঁজে বের করতে ও সাময়িকভাবে আটক করতেই ইন্টারপোল জারি করে এই নোটিশ। বিশ্বের ১৯৪টি দেশের পুলিশ সদস্য থাকেন এই নোটিশের আওতায়, যা সাহায্য করে একজন অপরাধীকে খুঁজে বের করতে ও দেশের আইনের আওতায় আনতে। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। যেহেতু ইন্টারপোলের রেড নোটিশ একটি সহযোগিতামূলক ব্যবস্থা, তাই কোনো দেশের আইনশৃঙ্খলা বাহিনী যখন কাউকে গুরুতর অপরাধের জন্য খোঁজে তখন তারা ইন্টারপোলের কাছে অনুরোধ করে এই নোটিশ জারি করতে। নোটিশ জারির জন্য অভিযুক্ত ব্যক্তির নাম, ছবি, জন্ম তারিখ এবং অপরাধের বিস্তারিত তথ্য পাঠানো হয় ইন্টারপোলের কাছে। সদস্য দেশগুলোর অনুরোধের ভিত্তিতে ইন্টারপোলের জেনারেল সেক্রেটারিয়েট জারি করেন এই নোটিশ। আন্তর্জাতিক অপরাধ আদালত বা জাতিসংঘের অনুরোধেও জারি হতে পারে এই রেড নোটিশ। এই প্রক্রিয়ায় সদস্য দেশগুলোর পুলিশ বাহিনীকে একত্রিত করে অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করতে এবং আইনগত প্রক্রিয়ায় আনার জন্য করে সহায়তা। ১. অভিযুক্ত ব্যক্তি আন্তর্জাতিক ভ্রমণে সীমাবদ্ধ হয়ে পড়েন। ২. বিভিন্ন দেশের পুলিশ তার পরিচয় শনাক্ত করে আটকের জন্য উদ্যোগী হতে পারে। ৩. অভিযুক্তের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হতে পারে এবং তার আর্থিক কার্যক্রমও হয় বাধাগ্রস্ত। ৪. গ্রেপ্তার হলে সংশ্লিষ্ট দেশ তাকে নিজের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে। যদিও এটি গ্রেপ্তারি পরোয়ানা নয়, তবুও অনেক দেশ এটিকে বিবেচনা করে গ্রেপ্তারের নির্দেশ হিসেবে। রেড সহ ইন্টারপোলের রয়েছে মোট ৮ প্রকারের নোটিশ, যার মধ্যে সবচেয়ে গুরুতর হল এই রেড নোটিশ। এর পাশাপাশি আছে ইয়েলো, ব্লু, গ্রিন, ব্ল্যাক, অরেঞ্জ, পার্পল এবং ইন্টারপোল জাতিসংঘ বিশেষ নোটিশ। প্রতিটি নোটিশেরই রয়েছে আলাদা আলাদা ভূমিকা, যেমন নিখোঁজ ব্যক্তিদের সন্ধান, অপরাধীদের ব্যবহৃত সরঞ্জাম সম্পর্কে তথ্য সংগ্রহ ইত্যাদি। শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি হলে তাকে ইন্টারপোলের ওয়েবসাইটে ছবি ও কিছু তথ্যসহ দেখা যাবে। এতে করে বিশ্বের বিভিন্ন দেশে পুলিশের কাছে তিনি হয়ে উঠবেন একটি পরিচিত মুখ, যা তার যে কোনো আন্তর্জাতিক যাত্রা ও ব্যাংক লেনদেনকে করতে পারে প্রভাবিত। অনেক দেশ তো এই রেড নোটিশকে বিবেচনা করে গ্রেপ্তারি নির্দেশ হিসেবে, ফলে শেখ হাসিনাকে যে কোনো দেশে প্রবেশের সময় করা হতে পারে আটক। হাওলাদার শামীম, RTV।